হ্যাঁ, পরের আয়াতটা দেখেন, ইন্নামা মূলত পক্ষে বা প্রকৃত পক্ষে বা বাস্তবিক পক্ষে মানে অ্যাকচুয়ালি অলুকুম তোমাদের সম্পদ, মালুন এটা হলো সম্পদ, অলুকুম মালুন অলুন তোমাদের সম্পদ প্লুরালে আছে, অলা আওলাদুকুম আর তোমাদের সন্তান সন্ততি। তাহলে মূলত পক্ষে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি ফিতনাতুন, ফিতনা মানে আসলে পরীক্ষা, বিপর্যয়, এখানে পরীক্ষা স্বরূপ, এটা একটা ট্রায়াল, এটা একটা টেস্ট। আল্লাহ সন্তান দিয়ে সম্পদ দিয়ে মানুষকে পরীক্ষা করেন। নেক্সট, অল্লাহু আল্লাহ ইনদাহু তার নিকটে, দেখেন তার নিকটে মানে কি, তার নিকটে আছে, ইনদা মানে নিকটে, এটা একটা স্পেশাল মুদাফ, হু মানে তার, মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক, তার নিকটে আছে আজরুন আজিমুন, আজরুন মানে হলো আজর, মানে হলো রিওয়ার্ড, পুরস্কার, আর আজিম মানে হলো গ্রেট, তাহলে মানে তার কাছে রয়েছে কি, গ্রেট পুরস্কার, মহা পুরস্কার রয়েছে। আল্লাহ তার নিকটে আছে বড় পুরস্কার বা মহা পুরস্কার। ফাত্তাকুল্লাহা অতএব ভয় করো তোমরা আল্লাহকে, আল্লাহকে। দেখেন ইত্তাকওয়া এই শব্দটা যদি আমরা একটু দেখি, এটা যেহেতু দুইবার আসছে এখানেই আমরা একটু দেখে নেই। অও কপিয়া এর রুট থেকে অকয়া কি, এটা মানে সেভ করা, হ্যাঁ, বা প্রোটেক্ট করা, টু সেভ টু প্রোটেক্ট। আর যখন এটা গ্রুপ এইটে যাবে, ইত্তাক ইয়াত্তাকি তখন হবে ভয় করা, টু ফেয়ার, ভয় করা। তাহলে ইত্তাক ইয়াত্তাকি থেকে আমর হবে ইত্তাকি, ভয় করো তুমি, ইত্তাকু ভয় করো তোমরা। অনলি ফায়ের সাথে মিলিয়ে পড়ার জন্য হয়েছে ফাত্তাকু, ভয় করো তোমরা, ফেয়ার, ভয় করো তোমরা আল্লাহ, আল্লাহকে ভয় করো, সাবধান থাকো আল্লাহর বিষয়, তাই না, সংযত থাকো। মা, মা মানে যা কিছু, ইস্তাতাতুম এই যে তোমরা সক্ষম, যা কিছু তোমরা সক্ষম হবে, তোমাদের যে ক্যাপাবিলিটি আছে, অ্যাবিলিটি আছে, সেই অ্যাবিলিটি পরিমাণ, অ্যাবিলিটি অনুযায়ী ভয় করো তোমরা আল্লাহকে। দেখেন ইস্তাতা, আমরা এর আগে দেখেছিলাম আতা ইউতিউ, এটা হলো টু অবি, টু ফলো, আনুগত্য করা। আর ইস্তাতা ইয়াস্তাতিউ হলো কি করা, মানে ক্যাপাবল হওয়া, টু ক্যাপাবল, টু অ্যাবল অথবা এইবল হতে পারে উচ্চারণটা। অসমাউ, সামিয়া ইয়াসমাউ ইসমা, ইসমাউ মিলিয়ে পড়ার জন্য অসমাউ, এটা হচ্ছে টু লিসেন, শোনা। আর শোনো তোমরা, আমর কমান্ডিং এ আছে, ও আতিউ আর কি করো, মান্য করো, অবি, ও আনফিকু আর খরচ করো তোমরা। দেখেন আনফাকা ইউনফিকু গ্রুপ 4, এই শব্দটাই গ্রুপ 3 থেকে, গ্রুপ 3 তে যদি আসে 3 থেকে, তাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে, মুনাফিকি করা হয়ে যাবে। তাহলে আনফিকু মানে খরচ করো তোমরা, ব্যয় করো তোমরা, আনফিক সেখান থেকে হবে কি আনফিকু। খয়রন কল্যাণকর, লি আনফুসিকুম তোমাদের নিজেদের জন্য, লি মানে জন্য, আনফুস মানে নিজেদের, প্লুরালে আছে, কুম মানে তোমাদের, তোমাদের নিজেদের জন্য। তাহলে আল্লাহ বলেন ভয় করো তোমরা আল্লাহকে, আর যতটা সম্ভব হয় তোমাদের কি করো, ততটা আল্লাহকে ভয় করো, এবং শোনো, শোনো মানে কি, দিনের কথা শোনো, হেদায়েতের কথা শোনো, ও আতিউ আর মান্য করো, ও আনফিকু আর খরচ করো, খয়রন সেটা হবে উত্তম, লি আনফুসিকুম তোমাদের নিজেদের জন্য। অমাই ইউক, অমাই ইউক এই শব্দটা অবশ্যই দেখতে হবে, অও কপিয়া সেম রুট, ইত্তাকার মতোই, দেখেন এটা আছে গ্রুপ নাম্বার 1। অকয়া কি, এটা হচ্ছে রক্ষা করা, টু প্রোটেক্ট, সেভ, টু সেভ, রক্ষা করা। এই শব্দটা যখন নরমালে ছিল তখন কিন্তু ছিল যে ইয়াও, ইয়াও কি ইউ এই মডেলে ছিল, আমরা একটু দেখে নেই। দেখেন ইয়াও, ইয়াও কি ইউ এই মডেলে ছিল। আমরা জানি, আমরা জানি যে শেষে যখন এই অও ইয়া থাকে, এগুলো কিন্তু সাধারণত আমরা দেখতে পাই কি হয়ে যায়, সাকিন হয়ে যায়, ইয়া থাকলে বিশেষ করে সাকিন হয়ে যায়, তার আগে যদি জের থাকে এরকম হয়। তাহলে ইয়াও কি এই শব্দটাকে যখন আমরা প্যাসিভ করছি, দেখেন আলামতে মুদারিতে পেশ, শেষ বর্ণের আগের বর্ণটা আমরা জবর দিয়েছি, তাহলে এটা প্যাসিভ হয়ে গেল, তার মানে মাজহুল হয়ে গেল। তাহলে ইয়াও কি সেখান থেকে নরমালি কি হবে, অও দিয়ে যখন কোনো ভার্ব শুরু হয়, সেই শব্দটা যখন মুদারিতে যায়, এই অওটা সাধারণত ড্রপ হয়ে যায়, তবে একটা দুইটা আছে ব্যতিক্রম, সেটা ছাড়া। তাহলে তিনি রক্ষা করেন, করবেন, আর এটাকে যদি আমরা প্যাসিভ করি তাকে রক্ষা করা হয় হবে, ওকে। কিন্তু মান একটা কন্ডিশন, শর্ত থাকার কারণে এখানে একটা যে লাস্টে ইয়া ছিল সেই ইয়াটা ড্রপ হয়ে গেছে, হয়ে গেল কি ইউক, ইউক মানে যাকে রক্ষা, যাকে তাকে, মান মানে যাকে তাকে, হ্যাঁ, যাকে রক্ষা করা হবে
সুহা, সুহা মানে আসলে সংকীর্ণতা, সংকীর্ণতা। নাফসিহি, তার নিজের নাফসের মানে তার নিজের আত্মার সংকীর্ণতা থেকে যাকে রক্ষা করা হবে, আল্লাহ বলেন ফাউলাইকা, সুতরাং ওরা, ওই সমস্ত লোক, দোজু, ওই পিপল গুলো, হুমুল মুফলিহুন, তারাই হলো কি মুফলিহুন, সাকসেসফুল, সফল কাম। তার মানে কি তারাই সফল কাম হবে ফিউচারে। ইন, যদি, তুখরিদু, দেখেন আখরদা ইউখরিদু, এটা হলো কর্জ দেওয়া, কর্জ মানে লোন দেওয়া, ঋণ দেওয়া, যেটাকে আমরা ঋণ বলছি। আখরদা ইউক্রিদু, টু লোন। তুকরিদু, তুকরিদু না ছিল, ইন থাকার কারণে নুনটা ড্রপ হয়ে গেছে। তাহলে যদি তোমরা কর্জ দাও, আল্লাহ, আল্লাহকে, করদন হাসানান, দেখেন মাউসুফ সিফাত, কর্জটা কেমন, হাসানান, মানে কি হাসান, ভালো, উত্তম, হ্যাঁ, এক্সিলেন্ট, তাই না? এক্সিলেন্ট কর্জ তোমরা যদি দাও আল্লাহকে, উত্তম কর্জ যদি দাও আল্লাহকে, আল্লাহ কি করবেন রিজাল্টে, যে ইউ দ ইফ, ইউ দ ইফ, দেখেন দ আফা ইউ দ ইফু, এটা হলো বৃদ্ধি করা অথবা ডাবল করা অথবা টু মাল্টিপ্লাই, তার মানে কি বহু গুণে বৃদ্ধি করা। তাহলে ইউ দ ইফু ছিল কিন্তু রিজাল্টের কারণে সাকিন হয়েছে। এখানে যদি মনে মনে একটা ফা ধরেন তাহলে বুঝবেন যে এখানে একটা সাকিন হয়েছে ফায়ের কারণে, যেহেতু ফা নাই আমরা দিতে পারবো না। ইউ দ ইফ, তিনি বৃদ্ধি করবেন বহুগুণে, হু, সেটাকে, সেই কর্জটাকে, লাকুম, তোমাদের জন্য, ওয়াইয়াগফির, আরো তিনি ক্ষমা করবেন, লাকুম, তোমাদের জন্য। তাহলে এখানে ফাতে যে কারণে সাকিন হয়েছে, এখানেও কিন্তু রতে সেই কারণেই সাকিন হয়েছে, মানে একটা রিজাল্ট। আল্লাহু, আল্লাহ, শাকুরুন, আল্লাহ হলেন শাকুর, অ্যাপ্রিসিয়েটিভ, মানে মোস্ট অ্যাপ্রিসিয়েটিভ, হালিম, এবং আল্লাহ হলেন ফরবিয়ারিং, আল্লাহ হলেন সহিষ্ণু, যেটাকে আমরা সহিষ্ণু বলছি, মানে পরম ধৈর্যশীল। সহিষ্ণু লিখতে একটু কঠিন হবে, পরম ধৈর্যশীল। আল্লাহ হলেন গুণগ্রাহী, মানে অ্যাপ্রিসিয়েটিভ, এবং তিনি হলেন পরম ধৈর্যশীল। নেক্সট, আলিমুল গয়বি ও শাহাদাতি, আলিম মানে যিনি জ্ঞানী, যিনি সবকিছু জানেন, আলিম। আল গয়বি মানে গায়েবের ব্যাপারে যিনি আলেম। ও শাহাদাতি, শাহাদাত মানে প্রকাশ্য, তার মানে গায়েব মানে যেটা অপ্রকাশ্য, আনসিন, আর গায়েব মানে যেটা দেখা যায়, শাহাদাত মানে যেটা দেখা যায়, তার মানে দৃশ্য অদৃশ্য ব্যাপারে যিনি আলিম, কে, আল্লাহ হলেন আলিম। আল আজিজুল হাকিম, তিনি হলেন আজিজ, মহা পরাক্রমশালী, তিনি হলেন মহা পরাক্রমশালী, এবং তিনি হলেন হাকিম, তিনি হলেন ওয়াইজ, অল ওয়াইজ।